অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচনের কথা বললেন প্রেস সচিব। সংস্কারের ভার নির্বাচিত সরকারের কাঁধে। নিয়োগের দাবিতে অনড় প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তরা, 16 ফেব্রুয়ারি মহাসমাবেশ। বাংলাদেশকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ দিতে আদানি পাওয়ারের সম্মতি, মূল্য ও কর ছাড় মানতে নারাজ। এবং ট্রাম্প মাস্ক তোপে ছাঁটাই 10,000, স্বেচ্ছায় চাকরি ছাড়তে চান প্রায় 75,000 কর্মী। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। 15 ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টার পর রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় বৈঠক। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 24টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক দলের নেতারা। এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। তা আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলে এই সরকারের পাশে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে, জাতিসংঘ দাঁড়িয়েছে, সবাই। জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের উপর নির্ভর করছে। 15 ফেব্রুয়ারি ঢাকার ফরেন সার্ভিস একাডেমির সামনে এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবো। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কারগুলো বাস্তবায়ন করবে। প্রেস সচিব আরও বলেন, 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। এটা হবে জুলাই চার্টার। নিয়োগের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। 16 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে পালন করা হবে এই কর্মসূচি। 15 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। জানান, টানা 10 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা হলেও কোনো ধরনের আশ্বাস মেলেনি, বরং যৌক্তিক আন্দোলনকে ভেস্তে দিতে পুলিশ বল প্রয়োগ করছে বলে অভিযোগ তোলেন তারা। চাকরিতে যোগদান বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের পরিকল্পনা রয়েছে বলে জানান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা। 13 ফেব্রুয়ারিতে শহীদদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ সহ ও জলকামান নিক্ষেপ করতে দেখা গেছে। আজকে আমাদের কর্মসূচির 10তম দিন। আজকে 10 দিন যাবত আমরা রাজপথে খাচ্ছি, জলকামান খাচ্ছি, টিয়ারশেল খাচ্ছি। তাও আমরা রাজপথ থেকে সরে যাইনি, সরে যাব না। অনেকগুলো বোন আছেন যারা গিয়ে প্রেগনেন্ট। এই প্রেগনেন্সি অবস্থায় এখানে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি অনেক বোন আছেন যাদের 6 মাস, 8 মাস, 10 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তারা বাচ্চা নিয়ে এখানে অনাহারে দিন কাটাচ্ছেন। বাংলাদেশকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশের দেওয়া দাম ও কর ছাড়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই উৎপাদন সক্ষমতা শতভাগই বাংলাদেশে সরবরাহ করবে আদানি পাওয়ার। 11 ফেব্রুয়ারি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে আদানি পাওয়ার। 2017 সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে $2 বিলিয়ন বিদ্যুৎ পেতে 25 বছর মেয়াদী চুক্তি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বিল পরিশোধে বিলম্বের কারণে 2024 সালের 31শে আগস্টে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়েছিল ভারতের আদানি পাওয়ার। মার্কিন আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক। এর অংশ হিসাবে 14 ফেব্রুয়ারি 9,500-এর বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণ বিষয়ক, কৃষি এবং স্বাস্থ্য ও মানব সেবা বিভাগে কর্মরতরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, চাকরির 1 বছর হয়নি এমন কর্মীদের নিশানা করা হয়েছে। চাকরিচ্যুতির পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রস্তাব মেনে আর্থিক সুবিধা নিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রায় ৭৫,০০০ কর্মী। অন্যদিকে 1 সপ্তাহের মধ্যে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে কর সংগ্রহকারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।